আমার নবী মুস্তাফাকে ভালোবাসা হয়ে যাবে। আর যদি আপনি যদি আমার নবী মুস্তাফাকে ভালোবাসতে পারেন, সত্যিকারের স্বয়ং খোদার সঙ্গে ভালোবাসা হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যার অন্তরে, যার দিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, সে অবশ্যই একদিন জান্নাতে যাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আসুন আপনাদের সম্মুখে একটা ঘটনা শোনাই, যেন আপনাদের দিল যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে চায়। আপনারা যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে পারেন, আপনাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। একদিন এরগারে মুস্তাফা অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মুস্তাফার দামাত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক জায়গাতে বসে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে দেখে, আমার নবী মুস্তাফার দামাতকে দেখে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে দেখে মুস্কি মেরে হেসে গেলেন। সে মুসলিমারা যখন হেসেছে, হযরত আলী দেখে নিল। হযরত আলী জিজ্ঞেস করছে, ওগো আবু বকর, আপনি আমাকে দেখে হেসে গেলেন, তার কারণটা কি, তার উদ্দেশ্যটা কি? আপনি যে আমাকে দেখে হেসে গেলেন, আমার চেহারাতে কিছু আছে নাকি? আমার চেহারাতে কি কিছু নোংরা জিনিস পড়ে আছে? আপনি আমাকে দেখে হেসে গেলেন, তার কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, যার কারণে আমি হেসে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আবু বকর, তোমার কি এমন কথা মনে পড়ে গেল যার কারণে আপনি হেসে গেলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো হযরত আলী, আমি এই জন্য হেসে গেলাম, একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, এ আবু বকর, কাল কিয়ামতের দিনে যাকে আমার আলী জান্নাতের টিকিট দিবে, যাকে আমার আলী জান্নাতের পারমিশন দিবে, সে শুধু জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই কথা যখনই হযরত আবু বকর বলা, এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলছে, ওগো আবু বকর, আপনি যা বলেছেন সত্যি কথা বলেছেন, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এটাও বলেছিল, এ আলী তুমি শুনে রেখে দাও, কাল কিয়ামতের দিনে যার দিলে, যার অন্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আলী, আমি নবী তোমাকে বলে দিলাম, তুমি তাকে দেখো জান্নাতের পারমিশন দিয়ে দিও। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ভালোবাসতেন, কতটা চাইতেন আমার নবী মুস্তাফাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে কতটা ভালোবাসতেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলেন, একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুঠি মোবারককে খুলে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের আঙ্গুঠিটা দিয়ে বলছে, আবু বকর, এই আঙ্গুঠিটা নিয়ে যাও, আর তুমি এক নকশের কাছে দিয়ে যাও, এই আঙ্গুঠিটাতে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে এসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার কাছ থেকে সে আঙ্গুঠিটা নিয়ে নিল, আর সে আঙ্গুঠিটা নিয়ে যেমন নিয়েছে, আমার নবী মুস্তাফা বলছে, আবু বকর, তুমি এই আঙ্গুঠিটাকে নিয়ে যাও, সেই নকশের কাছে গিয়ে আমার এই আঙ্গুঠিটাতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে এসো। সে আঙ্গুঠিটাকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা ধরে যেতে আছে, যেতে যেতে চিন্তায় চিন্তিত। হযরত আবু বকর ভাবছেন, আল্লাহ গো, আজকে যদি আমি আমার আল্লাহর নাম আর নবীর নাম যদি জুদা করে দিই, এটা আমার মহব্বত গাওয়া করে না। আমি আমার আল্লাহর নাম আর নবী মুস্তাফার নামকে আলাদা করতে পারবো না। রাস্তা ধরে যাচ্ছে আর এগুলো ভাবছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই নকাশের কাছে পৌঁছে গেল, গিয়ে বলছে, ওগো নকাশ, এই আঙ্গুঠিটা নাও, আর এই আঙ্গুঠিটাতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে এই আঙ্গুঠিটাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। যেমন এই কথা বলা, সে নকাশ হযরত আবু বকরকে সে আঙ্গুঠিটাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিল। যেমনই দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আঙ্গুঠিটাকে নিয়ে হাতে করে আমার নবী মুস্তাফার দরবারে এসে যেমনই আমার নবী মুস্তাফার হাতে দিয়েছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুঠিটাতে দেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আমার নবী মুস্তাফা বলছে, আবু বকর, আমি
আমি তো তোমাকে এটা দেখতে বলিনি, তুমি এতটা কেন বাড়িয়ে এলে? আমি তো তোমাকে শুরু করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এখন দেখছি বেশি লেখা রয়েছে, এখন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এ আবু বকর, তুমি এতটা বেশি কেন করলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মহব্বত এটা কভার করলো না যে আমার মহব্বত যে আল্লাহর নাম আর আপনার নামকে আমি আলাদা করে দিই, আমি এটা করতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাই আল্লাহর নাম আর আপনার নামকে আমি জড়িয়ে রাখলাম। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমাদেরকে এভাবে নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। আজকে আমরা নবী মুস্তাফাকে ভালোবাসতে পারি না। মুসলমান বন্ধুগণেরা, এই পৃথিবী থাকাকালীন অবস্থায় আমাদেরকে কিছু ভালো কাজ করতে হবে যেন আমরা সেই ভালো কাজের ফল পাই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বুখারী শরীফের হাদিস, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আগের জামানায় তিনজন ব্যক্তি ছিল, যে তিনজন ব্যক্তি এক রাস্তা ধরে চলতেছিল, চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। বৃষ্টির আসার কারণে এক গর্তের মধ্যে সে তিনজন ব্যক্তি প্রবেশ করে গেল। সে গর্তের মধ্যে যেমনই প্রবেশ করলো, আল্লাহর কি হুকুম হয়ে গেল, যে গর্তটার যে দরওয়াজাটা ছিল, যে বিলটা ছিল, সে একটা বিশাল বড় পাথর এসে সে গর্তটার মুখটা বন্ধ হয়ে গেল। সে তিনজন ব্যক্তি সে গর্তের মধ্যে চিন্তায় চিন্তিত। সে তিনজন ব্যক্তি বলছে, এখন তো আমাদের কোনো বুদ্ধি কাজ দিবে না, এখন তো আমাদের কোনো শক্তি কাজ দিবে না। সে তিনজন ব্যক্তির মধ্যে বলছে, সে তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমার বাড়িতে একজনকে চাকর রেখেছিলাম 3 মণ চাল দিয়ে। সে ব্যক্তিটা তার চাকর এসে 3 মণ চাল না নিয়ে বাড়ি চলে গিয়েছিল। কিছুদিন পরে এসেছিল, আমি তার সেই 3 মণ চালকে বিক্রি করে দিয়ে কিছুটা গরু খরিদ করে দিয়েছিলাম। সে ব্যক্তি পরে আসার পরে আমি যখন তাকে গরুকে দিলাম, সে গরু নিতে চায় না, বলছে, ওগো আমার বাদশা, ওগো আমার সর্দার, আপনার কাছে আমি গরু পাবো না, আপনার কাছে তো আমি সেই গরুগুলো পাবো না, আপনার কাছে আমি মাত্র 3 মণ চাল পাবো। সেই ব্যক্তি তার সমস্ত গরু তাকে দিয়ে দিয়েছিল। সেই কথাটা আল্লাহর দরবারে প্রকাশ করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার জন্য করেছি, আমি তোমাকে ভয় করেছি, এই কাজটা যদি এই কাজটা যদি আমার পছন্দ হয়ে থাকে, এই কাজটা যদি আমি ভয় করে থাকি আল্লাহ, তাহলে আমাকে সেই মুসিবত থেকে, এই গর্ত থেকে বের করে দাও। যেমনই এই দোয়া করা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, সেই গর্ত থেকে পাথরটা একটু সরে গেল। দ্বিতীয় যে ব্যক্তি বলছে, আল্লাহ, আমার বাবা মা যখন বয়স্ক হয়ে গেছিল, আমার প্রত্যেকদিন একটা অভ্যাস ছিল, আমার একটা আদত ছিল, যখন আমার বাবা মা বয়স্ক হয়ে গেছিল, প্রত্যেকদিন আমি বকরির দুধ দুহে আমার বাবা মাকে পান করাতাম। কিন্তু একদিন যখন আমি দুধ নিয়ে যাচ্ছি, আমার বাবা মা ঘুমিয়ে গেছে, আমি সকাল পর্যন্ত দুধ নিয়ে খাইয়েছিলাম। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই কাজটা একমাত্র তোমার ভয়ের জন্য করেছি। এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে আল্লাহ, আমাকে মুসিবত থেকে দূর করে দাও। যেমন এই কথা বলা আল্লাহর দরবারে এই দোয়া কবুল হয়ে গেল। সে পাথরটা আরেকটু সরে গেল। আসমান দেখা যায় মুসলমান, কিন্তু সে গর্ত থেকে বের হওয়া সম্ভব না। তৃতীয় জন ব্যক্তি বলতে লাগলো, ইয়া আল্লাহ গো, আমার একটা চাচাতো বোন ছিল, যার সঙ্গে আমি জেনা করতে চেয়েছিলাম, যার সঙ্গে আমি নিজের চাহিদা পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু আমার চাচাতো বোন আমার কাছে 100 দিনার চেয়েছিল। আমি যতক্ষণ পর্যন্ত 100 দিনার দিতে চাইনি, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে সে জেনা করতে চাইনি। আমি বিজনেস করে, আমি ব্যবসা করে, আমি 100 দিনার জমা করে দিনার চাচাতো বোনের কাছে গিয়েছিল। সে বলেছিল, এই যে নাও আমার 100 দিনার, আর আমার সঙ্গে তুমি জেনা করে নাও। তখন তার চাচাতো বোন তাকে জেনা করার জন্য শুয়ে গেল। সেই ব্যক্তি যখন জেনা করতে যাবে, যেমনই বসেছে জেনা করতে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি অর্ডার হয়ে গেল। সে মহিলাটা বলছে, তার চাচাতো বোন বলছে, দেখো ভাইয়া, তুমি আমার সঙ্গে জেনা করিও না, এই কাজটা করিও না, এক আল্লাহ, সে আল্লাহকে দেখে ভয় করো। ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া, যেমনই এই কথা সে মেয়েটা বলা আল্লাহর হুকুম হয়ে গেল। সে ব্যক্তি সেখান থেকে উঠে গেল, 100 দিনারও ছেড়ে দিল মুসলমান, আর তার সঙ্গে জেনাও করলো না। এটি প্রকাশ করে আল্লাহর দরবারে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কাজটা একমাত্র তোমার ভয়ের জন্য করেছি। এই কাজটা যদি তোমাকে ভালো লেগে থাকে, এই কাজটা যদি আমার সুন্দর হয়ে থাকে আল্লাহ, তাহলে আমাকে এই গর্ত থেকে বের করে দাও, আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করে দাও। যেমনই সে দোয়া করা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল মুসলমান, আর সেই গর্ত থেকে তিনজন ব্যক্তি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ইসলামিয়া